পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গেল। ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি। মধ্যপ্রাচ্যের আকাশে এক উজ্জ্বল আগুনের রেখা ভেসে উঠেছে। ইরান উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব স্যাটেলাইট, যার নাম পারস-3। এই স্যাটেলাইট শুধু সাধারণ একটা স্যাটেলাইট নয়, এটা ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাসে এক বিশাল মোড়। কারণ এতদিন ইরানের মিসাইল, ড্রোন ও যুদ্ধ বিমানগুলো মূলত আমেরিকার জিপিএস সিস্টেমের উপর নির্ভর করত। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ইরানকে হঠাৎ করেই সেই সিগন্যাল থেকে ব্লক করে দেওয়া হয়। মাত্র 3 মাস আগে ইরান ইসরায়েলের ওপর শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপণ করে পাল্টা জবাব দিয়েছিল। তখন দেখা যায় অনেক মিসাইল সঠিক লোকেশনে যাচ্ছে না, কেউ পড়ছে মরুভূমিতে, কেউ যাচ্ছে বিভিন্ন দিকে। সেই সময় ইরানের সামরিক বিশ্লেষকরা বুঝে ফেলেন এটা কেবল মিসাইলের ভুল ছিল না, এটা ছিল স্যাটেলাইট সিগন্যাল ব্লক করে দেওয়ার ফলাফল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সেই সময় একটা ভাষণে বলেছিলেন, যখনই আমাদের পথ বন্ধ করে দেওয়া হয় তখনই আমরা নিজেদের পথ বানিয়ে নেই। তার সেই বাক্যই যেন বাস্তবে রূপ নিল পার্স-3 উৎক্ষেপণের মধ্য দিয়ে। তথ্য অনুযায়ী পার্স-3 তৈরি হয়েছে ইরানের এক গোপন মাটির নিচে গবেষণাগারে, যা মাটির প্রায় 200 ফুট নিচে। সেখানে কয়েক হাজার ইরানি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও সামরিক গবেষক বছর ধরে কাজ করেছেন এই প্রকল্পে। বলা হচ্ছে প্রকল্পে চীন ও রাশিয়ার কিছু বিজ্ঞানীও সহায়তা করেছেন। কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের যে কোনো দেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটা কঠিন, কারণ একটি জিপিএস স্যাটেলাইট তৈরিতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা। ইরানের মতো দেশের জন্য সেই খরচ বহন করা সহজ ছিল না। তাই ধারণা করা হচ্ছে চীন বা রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহায়তা পেয়েছে তারা। তবে পার্স-3 এর সবচেয়ে বড় সাফল্য এর ক্ষমতায়। এটা ইরানের পুরো সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলেছে। এর মাধ্যমে ইরান এখন নিজেদের যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, কোনো বিদেশি জিপিএস সিগন্যাল ছাড়াই। এর ফলে আমেরিকা বা অন্য কোনো দেশ চাইলে ইরানের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নাক গলাতে পারবে না। এই স্যাটেলাইটের সিগন্যাল এতটাই উন্নত যে বাইরের কোনো দেশ ডিকোড করতে পারবে না। আরও অবাক করা বিষয় হলো পার্স-3 শুধু নিজেদের সিগন্যাল রক্ষা করতে পারে ব্যাপারটা এমন না, শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টা শনাক্ত করেও তা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর বৃত্তি করতে আসে, পার্স-3 সেটিকে ব্লক আউট করে দিতে পারে। তাদের ক্যামেরায় তখন শুধু অন্ধকার দেখা যাবে। এই স্যাটেলাইট বর্তমানে পৃথিবীর ওপরে ইরানের কক্ষপথের নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে। এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে ঢোকার অনেক আগেই শনাক্ত করতে পারবে। তবে এই ঘটনায় চমকে গেছে আমেরিকা ও তার মিত্ররা। মার্কিন গোয়েন্দা সংস্থার মতে এই স্যাটেলাইট ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন নির্ভুল অবস্থান দিতে পারে যা আগে অসম্ভব ছিল। তাই ধারণা করা হচ্ছে পার্স-3 শুধু ইরানের আকাশ নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দেবে। ইসরায়েলও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা জানে ইরান যদি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোনো বিদেশি সিগন্যাল দিয়ে জ্যাম করা যাবে না। চীন ও রাশিয়া এই বিষয়ে সরাসরি কিছু না বললেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই দুই দেশ ইরানকে প্রযুক্তি সহায়তা দিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নায়ক বানিয়ে তুলেছে। কারণ পার্স-3 এর কোডিং ও সিগন্যাল চীনের জিপিএস স্যাটেলাইট বাইডো নেটওয়ার্কের মতো। ইরান সরকার অবশ্য এই বিষয় মুখ খোলেননি, তারা শুধু বলেছেন এটা শান্তিপূর্ণ প্রযুক্তি। এই মুহূর্তে পার্স-3 থেকে ইরান শুধু নিজেদের আকাশ নয়, পার্শ্ববর্তী অঞ্চলেও ডেটা সংগ্রহ করছে। সেই তথ্য সামরিক পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উৎক্ষেপণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি ইরান স্পেস প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী। কিন্তু তবুও ইরান থামছে না। তারা ঘোষণা দিয়েছে পার্স-3 এর পর তারা আরো দুটি উন্নত স্যাটেলাইট পাঠাবে। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণ এক নতুন যুগের সূচনা করেছে। কারণ এখন পর্যন্ত আমেরিকা, রাশিয়া, চীন, ভারত ও ইউরোপ ছাড়া আর কেউ পূর্ণ জিপিএস সিস্টেমের মালিক নয়। এখন সেই তালিকায় ইরানের নামও যুক্ত হলো। ইরান তার ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে, আর একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে ছুড়ে দিয়েছে এক নতুন চ্যালেঞ্জ।